আসসালামু আলাইকুম। মাস্টার বই সলভ ক্লাসের ধারাবাহিকতায় আজকে 10 নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। 10 নম্বর পর্বে আমাদের কথা ছিল কি, নাউন থেকে যত প্রশ্ন এসেছিল বিগত পরীক্ষায়, বিসিএস বলেন, ব্যাংক জব বলেন, বা অ্যাডমিশন বলেন, বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম প্রতিযোগিতামূলক যত পরীক্ষা ছিল, সবগুলো প্রশ্নে যত প্রশ্ন এসেছিল, এ হিউজ অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন্স এসেছিল বিগত সালের পরীক্ষাগুলোতে। সেই সবগুলো কোয়েশ্চেন আজকে আমরা সলভ করব, খুব সুন্দর ওয়েতে আমরা সলভ করব। দেখুন, ফার্স্ট অফ অল যে প্রশ্নটা সলভ করব সেটা হচ্ছে কি, নাম্বার 43 নম্বর প্রশ্ন। স্লেভ শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন হবে কি? স্লেভ শব্দটা, এটার অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? স্লেভ হচ্ছে একটা ভার্ব, এটার অর্থ হচ্ছে দাসত্ব করা, কারো গোলামি করা, তাহলে এটা একটা ভার্ব। তাহলে বি নাম্বার, স্লেভস তো স্লেভই, তাহলে এটা একটা ভার্ব হবে না। এখন স্লেভার হইতো মানে দাসী বা দাস কর্মী, কিন্তু এখানে হয়ে যাবে স্লেভার, আর হবে না। এটা মানে ফরমেশন নেই, কি পার্টস অফ স্পিচের ফরমেশন করতেই এটা এটা ভুল। আবার দেখুন, স্লেভ অর্থ হচ্ছে দাসত্ব করা, কিন্তু এই স্লেভের সাথে এস যোগ করা হয়েছে। আমরা জানি কোনো ভার্বের সাথে যদি এস যোগ করা হয় তাহলে সেটা সিঙ্গুলার ভার্ব হয়ে যায়। যেমন থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে আমরা যখন লিখি তখন হি গোজ টু স্কুল, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার সাথে সিঙ্গুলার ভার্ব বসে, কিন্তু আমরা গো এর সাথে ই এস যোগ করি, বা প্লে এর সাথে এস যোগ করি, সিং এর সাথে এস যোগ করি। এই যে হি সিংস এ সং, সে একটা গান গায়, তাহলে এই যে এস যোগ করে আমরা ভার্বের সাথে এস যোগ করে এটাকে সিঙ্গুলার করে ফেললাম। সুতরাং এই স্লেভ তো হচ্ছে একটা ভার্ব, এর সাথে এস যোগ করা হয়েছে, এটা সিঙ্গুলার হয়েছে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয় না। আর এটা হচ্ছে ফরমেশনগত ভুল, আর স্লেভ শব্দটা তো ভার্বেই। তাহলে স্লেভারি অর্থ হচ্ছে কি, দাসত্ব, যেটাকে আমরা দেখতে পাই না, ধরতে চুরতে পাই না, মানে একটা কাজের নাম। বলেছিলাম না একটু আগে পড়ে আসছি আমরা, কি কোনো কাজের নামকে, যত কাজের নাম আছে সবগুলো কাজের নামকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। স্লেভারি মানে দাসত্ব, যেটা দেখতে পাই না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তারপর 44 নম্বর প্রশ্নটা, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্টি? অর্থ হচ্ছে কি, সততা। দেখতে পাই না, আমরা বলি তার মাঝে সততা আমরা দেখতে পাই, সে সৎবান, কিন্তু এটার আকার আকৃতি আছে, এটা আমরা অনুভব করি। সততা কি, কারো সততা থাকলে তার সততাটা আমরা অনুভব করি, দেখতে পাই না। তাহলে অনেস্টি হবে কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, তারপরে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই বাক্যে অনেস্টি কোন প্রকারের নাউন? এ বলা হচ্ছে অনেস্টি শব্দটা কোন প্রকারের নাউন। এই অনেস্টি তার মানে কি, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেস্টি আমরা দেখতে পাই না। তারপর বলা হয়েছে 46 নম্বর প্রশ্ন, হুইচ টাইপ অফ নাউন বিউটি? তারপর হচ্ছে বিউটি ইজ ট্রুথ, এই হিয়ার বিউটি ইজ মানে এই বিউটি শব্দটা কি? আমরা জানি কি, বিউটি সৌন্দর্যতা, দেখতে পান, অনুভব করতে পারি। অনেকে বলবেন যে সে সুন্দর, সে কালো, এটা তো হচ্ছে সুন্দর আর কালো হচ্ছে কি, দোষ গুণ। কালোটাকে আমরা দোষ হিসেবে দেখি আমাদের সমাজে, আর সুন্দরটাকে গুণ হিসেবে দেখি, দোষ এবং গুণ। তাহলে এটা তো বিউটি হচ্ছে সৌন্দর্যতা, যেটাকে আমরা দেখতে পাই না, আকার আকৃতি আছে, সুন্দরের আকার আকৃতি আছে নাই, সুতরাং এটা হবে কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটি হবে কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর দেখুন, উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ, এখানে স্ট্রেংথ শব্দটি কি? এই যে এখানে বলছে স্ট্রেংথ শব্দটি কি, স্ট্রেংথ অর্থ হচ্ছে শক্তি, শক্তি কিন্তু প্রকাশ পায়, এটার আকার আকৃতি নাই, দেখতে পারি না, ধরতে পারি না, ছুঁইতে পারি না, আমরা অনুভব করতে পারি যে তার মাঝে অনেক শক্তি আছে। তা স্ট্রেংথ শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে আরেকটা ইয়া করা যাবে, উইজডম শব্দটা কোন প্রকারের নাউন বলুন তো? আমি বলেছিলাম কোন শব্দের শেষে ডিওএম শব্দটা থাকলে সেটা হবে কি, সাফিক্সটা থাকে ডিওএম, সাফিক্স যুক্ত থাকলে সেটা হবে যায় কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে উইজডম, জ্ঞানী, উইজডম হচ্ছে কি, সরি, উইজডম অর্থ হচ্ছে জ্ঞান, উইজডম অর্থ হচ্ছে কি, জ্ঞান। তাহলে জ্ঞানটাকে আমরা দেখতে পাই, কারো জ্ঞান কি প্রকাশ পায়, এটাকে আমরা অনুভব করি যে তার ভিতরে জ্ঞান আছে, সুতরাং এই উইজডম শব্দটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর দেখুন তো কি বলা হয়েছে, 48 নম্বর প্রশ্ন, উইদাউট হেলথ দেয়ার ইজ নো হ্যাপিনেস। হ্যাপিনেস শব্দটি কোন প্রকারের নাউন দেখুন তো? এই হ্যাপিনেস কথা ছিল কি, শব্দের শেষে এন ই ডবল এস, নেস
সাফিক্সটা থাকলে সেটা হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। একটু আগে আমরা পড়ে আসছি। তাহলে আবার এই হ্যাপিনেস, সুখ, শান্তি, এটা কি আমরা দেখতে পাই না? কে সুখে আছে বা শান্তিতে আছে এটার আকৃতি আমরা দেখতে পাই না, এটা অনুভব করতে পারি তার সুখ দেখে, তার আচার আচরণ দেখে, চলাফেরা দেখে আমরা বলতে পারি লোকটা সুখে আছে। কিন্তু তার সুখটা, এই সুখটা কি আমরা দেখতে পাই না। সুতরাং এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডিসিপ্লিন। এই ডিসিপ্লিন শব্দটা কোন প্রকারের নাউন? নিয়মানুবর্তিতা বা শৃঙ্খলা, এগুলো আমরা দেখতে পাই না, এগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর হচ্ছে ফরগিভনেস, ক্ষমাকে আমরা দেখতে পাই, অনুভব করতে পারি। আমরা কি করতে পারি? অনুভব করতে পারি। কেউ যদি কাউকে ক্ষমা করে দেয় মানে কি কোনো কিছু দেয় না, মন থেকে কথা বলে, যেগুলো আমরা দেখতে পাই না, মনের ভিতর, এটা কি মন সম্পর্কীয় বিষয়, তাহলে এটা আমরা দেখতে পাই না। সুতরাং ফরগিভনেস। আর বড় কথা হচ্ছে নেস কথাটা আছে, সুতরাং এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর দেখুন তো দ্য ওয়ার্ড এজেন্সি, এই যে একটা খুব সুন্দর একটা শব্দ। এজেন্সি অর্থ হচ্ছে কি প্রতিনিধিত্ব। আচ্ছা, প্রতিনিধিত্বকে আমরা দেখতে পাই। এখন আপনি এখানে ইয়াটা যখন কি ওই ইয়াটা সে মানে কি একটা যখন আপনার কাছে প্রশ্নটা হয়, মানে দ্বন্দ্বটা যেখানে সৃষ্টি হয়, এজেন্সি শব্দটা কি দেখা যায় নাকি দৌড়াছোয়া যায়? না ভাই, আমরা এজেন্সি দেখতে পাই না। এজেন্সি হচ্ছে কি, মনে করেন আমি আপনার কাছে একজন লোক পাঠাইলাম, যাকে পাঠাইলাম তাকে আপনি দেখতে পান, আর তাকে বলা হয় এজেন্ট, প্রতিনিধি। বাট আমি যে তাকে পাঠাইলাম এটার একটা নাম আছে না? পাঠানোটা একটা নাম আছে না? যে লোকটাকে পাঠাইলাম, এই পাঠানোর নামটা হচ্ছে কি এজেন্সি, মানে প্রতিনিধিত্ব। সে যে কাজটা করে সেটা কি প্রতিনিধিত্বের কাজ, মানে প্রতিনিধিত্ব করে দুইজন ব্যক্তির মাঝে। তাহলে এজেন্সি অর্থ প্রতিনিধিত্ব। এই প্রতিনিধিত্বটাকে আপনি দেখতে পান না? কখনোই দেখতে পান না। আপনি দেখতে পান প্রতিনিধিকে, আপনি কখনোই প্রতিনিধিত্বকে দেখতে পান না, প্রতিনিধিকে দেখতে পান। সুতরাং এজেন্সি। আমি যদি বলতাম এজেন্ট বলতে আপনি কমন নাউন বুঝতেন, তো সেটা পুরো, কারণ পুরুষও হতে পারতো মহিলাও হতে পারে। এজেন্টের ভিতরে পুরুষ আছে মহিলা আছে, দুইটাই আছে, দুইটা কমন নাউন মিলে, তাহলে এটা কি এজেন্ট, মানে কি কমন নাউন। তাহলে এজেন্টটা হবে কি কমন নাউন। কিন্তু এজেন্সি দেখুন, এই এজেন্সি শব্দটা হবে কি প্রতিনিধিত্ব, যেটাকে আমরা দেখতে পাই না, এটা হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি এজেন্ট বলতাম তাহলে সেটাকে আমরা কমন নাউন বলতাম, কারণ সেখানে এই যদি পুরুষ হইতো তাহলে মনে করেন এজেন্ট বলতে আমরা কি বুঝি, ছেলে মেয়ে এগুলো মিলেই, রহিম করিম আমিনা জামিনা এগুলো মিলেই কিন্তু এজেন্ট হয়। সুতরাং এটা হয়ে যেত কমন নাউন। আচ্ছা দেখুন, ট্রুথ মাস্ট প্রিভেইল ইন দ্য লং রান। এই ট্রুথ শব্দটা কোন প্রকারের নাউন? সত্যকে আমরা দেখতে পাই, বলা হচ্ছে ট্রুথ মাস্ট প্রিভেইল ইন দ্য লং রান। অবশেষে, সবকিছু শেষে সত্যটা প্রকাশিত হয়েই গেল, বা সত্যে জয়লাভ হলো, টিকে থাকবে। মাস্ট প্রিভেইল মানে অবশ্যই টিকে থাকবে, ভবিষ্যতে ব্যবহৃত বাধ্যবাধকতা অর্থে। তাহলে এই ট্রুথ শব্দটাকে আমরা কি বলবো? কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। কারণ কি অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে দেখা যায় না, ট্রুথ শব্দটাকেও আমরা দেখতে পাই না। আচ্ছা, তারপর অল্প কয়েকটা প্রশ্ন রয়ে গেছে, এগুলো আমরা শেষ করে দেবো। দ্য সোল্ডার্স ওয়ার রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি, মানে সৈন্যদেরকে তাদের ব্রেভারি, সাহসিকতার জন্য পুরস্কৃত করা হয়েছিল। রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি। হুইচ ক্লাস অফ নাউন ব্রেভারি শব্দটা কোন প্রকারের নাউন? বিলংস টু, আচ্ছা মানে কোন প্রকারের আন্ডারে পড়ে। তাহলে এই ব্রেভারিকে আমরা দেখতে পাই, সাহসিকতা, কারণ সাহসিকতাকে আমরা দেখি। কেউ যদি চিল্লায় প্রমাণ করে, বা কাউকে মাইর দিয়ে প্রমাণ করে যে তার ভিতরে সাহস আছে, আমরা তার মাইরটাকে দেখতে পারছি, সে যে আচরণ করছে সে আচরণটাকে আমরা দেখতে পারছি, তার ভিতরে যে সাহসিকতা আছে, এই সাহসিকতাটাকে আমরা দেখতে পাই। এটার আকার আকৃতি আছে, ছোট নাকি বড়, আমরা বলি তার অনেক সাহস, বাট দেখতে তো আর পারি না। এইভাবে আপনি মনে রাখবেন, দেখতে পাই না। তাহলে এটা কি ব্রেভারি শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখতে পাই না, ধরতে চুইতে পারি না, আকার আকৃতি নাই। হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড ইনফ্যান্সি শব্দটা কোন প্রকারের নাউন? এখন দেখুন, ইনফ্যান্ট অর্থ হচ্ছে শিশু, যে এজেন্সি এজেন্ট যেভাবে বুঝেছিলেন এটাও এভাবে বুঝেন। ইনফ্যান্সি অর্থ হচ্ছে কি শৈশব,
আর ইনফ্যান্ট অর্থ শিশু, তাহলে ইনফ্যান্সি অর্থ হচ্ছে কি শিশুত্ব, এটা আমরা দেখতে পাই না, শিশুকে দেখতে পারি, বা শিশুর যে এই শিশু কালটা, শিশু যে একটা সময় কাটায়, এটাকে বলা হয় ইনফ্যান্সি, শৈশব। তাহলে সেটাকে আমরা দেখতে পাই, দেখতে পাই না, সুতরাং ওইটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে যে দেখো নেলসন, হ্যাঁ নেলসন ইজ ফেমাস ফর হিজ ভিক্টোরি। নেলসন হচ্ছে ট্রাফালগার, নেলসন ট্রাফালগারের তার ট্রাফালগারের বিজয়ের জন্য সে বিখ্যাত। মানে নেলসন ট্রাফালগার একটা জায়গা, সেখানে সে বিজয় অর্জন করেছিল, সেই বিজয়ের জন্য, ভিক্টোরির জন্য সে বিখ্যাত। এই ভিক্টোরি, বিজয়টাকে আমরা দেখতে পাই, অনুভব করতে পাই, সুতরাং এটাও হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা তারপর দেখুন, আমার ক্লান্তি লেগে গেছে, অনেকক্ষণ ধরে কথা বলতেছি, শুধু এখানে হয়তো 10 মিনিট কথা বলেছি, আমি প্রায় 1.5 ঘন্টা ধরে কথা বলতেছি, আমার আর চলতেছে না আর কি এই অবস্থা। তো ক্লাসটা আমি আর 4-5টা প্রশ্ন রয়েছে, শেষ করে দেব, বাকি প্রশ্ন আমি পরে পর্বে আলোচনা করব। দেখুন এখানে বলা হয়েছে কি, হি ইজ এ ম্যান অফ সাউন্ড জাজমেন্ট, সে একজন ভালো বিচার প্রতি, ঠিক আছে। জাজমেন্ট অর্থ হচ্ছে কি বিচার বা ফয়সালা, রায়। বলতেছে জাজমেন্ট শব্দটা কি, হিয়ার জাজমেন্ট ইজ এ অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে, ইজ এন এ হন ইজ এন অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ কি জাজমেন্ট, আমরা জাজকে দেখতে পাই, মানে বিচারপতিকে দেখতে পাই, কিন্তু সে যে বিচারটা করে, সে বিচারটাকে দেখতে পাই, আমরা বলি সে কি বিচার করে দেখব, তার সে যে কি বিচার করলো। আমরা মনে করেন সমাজে ঝগড়া লাগলে একে অপরের কাছে গিয়ে নালিশ করে, মনে করেন একজনের সন্তান আপনার সন্তানকে মারলো, আপনি গিয়ে বলবেন কি তার কাছে নালিশ দিয়ে আসছি, সে কি বিচারটা করে, সে কি জাজমেন্টটা করে, সেটা আমার দেখার আছে, আমি দেখবো সে কি বিচারটা করে, তারপর পদক্ষেপ নেব। আপনি বলছেন বিচারটা দেখবেন, সে কি বিচার করে এটা দেখবেন, কিন্তু মূলত কি আপনি তার বিচারটা দেখতে পারবেন না, সে যে বিচার করেছে সেটা অনুভব করতে পারবেন, এটার আকৃতি আছে, বিচারের আকৃতি আছে, আকার আছে, দেখা যায়, ধরা ছোঁয়া যায় না। সুতরাং জাজমেন্ট শব্দটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর যে এই বেগার শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি হবে, বেগার অর্থ হচ্ছে কি ভিক্ষুক, যে ভিক্ষা করে। তাহলে ব্রড, ও হ্যাঁ এখানে বেগারহুড, বেগারি, বিজ্ঞাপিত, বেগারের শব্দ, বেগার ভিক্ষার না ভিক্ষুকের অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, ভিক্ষুককে তো আমরা দেখতে পাই, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে কি ভিক্ষাবৃত্তি, মানে তার যে পেশাটা, পেশার নামটা হবে এটার অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে বেগারি মানে কি ভিক্ষাবৃত্তি, আর বেগারশিপ মানে কি এটা হয় নাই, বেগারনেস দারিদ্রতা, বেগারহুড মানে ভিক্ষার সময়, এটা হয় না, ভিক্ষাবৃত্তির সময়, এগুলো মানে অন্য শব্দগুলো হয় না। বেগারি আপনি মনে রাখবেন, বেগারের হচ্ছে ভিক্ষুক, আর তার যে পেশাটা আছে সে মূলত, আপনি যখন কোনো একটা লোক, বিশেষ ব্যক্তির অ্যাবস্ট্রাক্ট নাউন খুঁজে বের করতে চান, তাহলে সে যে কাজটা করে সে কাজের নামটা দিয়ে দিবেন। যেমন এজেন্ট, এজেন্টের প্রতিনিধি, প্রতিনিধি যে কাজটা করে, কি করে প্রতিনিধিত্ব করে, তাহলে ওই প্রতিনিধিত্ব মানে এজেন্সি, সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে শিশু ইনফ্যান্ট, তো তার ইনফ্যান্ট, তার অ্যাবস্ট্রাক্ট ইনফ্যান্সি মানে শৈশবকাল, এবার মনে রাখবেন। তাহলে হচ্ছে বেগার মানে ভিক্ষা, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে ভিক্ষাবৃত্তি, মানে তার পেশাটার নামটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। আচ্ছা তারপর হচ্ছে ব্রড শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি হবে, আপনি ব্রডনেস হবে না, কারণ হচ্ছে কি দেখুন ব্রডার, ব্রডার মানে কি প্রান্ত সীমা, এটা হবে না, ব্রডার ব্রডশিপ এগুলো একটা হবে না। এই যে ব্রড শব্দটার অ্যাবস্ট্রাক্ট নাউন হবে কি ব্রেথ, ব্রড অর্থ হচ্ছে এটার অ্যাবস্ট্রাক্ট নাউন হবে ব্রেথ। হোয়াট ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম অফ হিরো, হিরো শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন হবে হিরোইজম। তবে কিং শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন হবে হ্যাঁ কিংশিপ, রাজত্ব। এই ছিল আজকের অ্যাবস্ট্রাক্ট নাউন এর, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে বিগত পরীক্ষা যত প্রশ্ন এসেছিল সবগুলো প্রশ্নের সমাধান। আগামী পর্বে আমরা, অর্থাৎ পার্ট 11তে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ নাউন, অর্থাৎ সব প্রকারের নাউন নিয়ে আলোচনা করব, মানে
অতীতে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এই নাউনগুলো থেকে যত প্রশ্ন এসেছিল সবগুলো প্রশ্নর আমরা আলোচনা করব একাধারে। তো সেই পর্যন্ত পাশে থাকবেন। অনেকক্ষণ কথা বলেছি, ক্লান্তি চলে আসছে। আর খুব শীঘ্রই আমি আসতেছি 11 নম্বর পর্ব নিয়ে। এই বাকি সবগুলো পর্ব আপনি দেখে আসেন, আশা করি, নিশ্চয়তা দিচ্ছি। আর আপনি তো জানেন মাস্টার বই কতটুকু গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যত পরীক্ষায় যত প্রশ্ন আসে বেশিরভাগ এই মাস্টার বই থেকে হুবহু তুলে দেয়, অথবা এই মাস্টার বইয়ের রুলস অনুসরণ করে দেয়। অথবা মাস্টার, আপনি এটা যদি মানতে না পারেন যে মাস্টার বই অনুসরণ করে দেয়, তাহলে আপনি ওইটা মানেন। মাস্টার বই থেকে মানে এই মাস্টার বইটা পড়লে আপনার ওই প্রশ্নগুলো কমন পায়, মিলে তো। আপনি এটা স্বীকার না করলে ওইটা তো স্বীকার করবেন। মাস্টার বই থেকে কোনো পরীক্ষা প্রশ্ন দেয় না, মানলাম, তো মাস্টার বইয়ের সাথে কেন মিলে? তার মানে কি মাস্টার বইটা এমনভাবে লেখা হয়েছে, আপনারা যত প্রশ্নই দেখ, এটা বইপটটা পড়লে, মাস্টার বইটা পড়লে আপনি ওই প্রশ্নগুলো সমাধান করতে পারবেন খুব ইজিলি। তাহলে আপনি দুইটাই মানেন, যেটাই মানেন আপনি, যদি আপনি এটা মানেন তাও মাস্টার বইয়ের কৃতিত্ব দিতে হবে, আর ওইটা মানেন তাও তো মাস্টার বইকে কৃতিত্ব দিতে হবে। এজন্য মাস্টার বই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি পাশে থাকবেন। সে পর্যন্ত এত কিছু বলার নেই, তবে নিশ্চয়তা দিচ্ছি, আশা দিচ্ছি আপনি খুব ভালো উপকৃত হবেন যদি সাথে থাকেন।